এ বেটা আমি মসজিদ সভাপতি বেটা, আমার সুদের টাকা আজকে ভিতরে যদি না পাইছি ঠিক আছে, তোর কিন্তু কপালে দুঃখ আছে। এলাকায় কিন্তু আমার একটা ইজ্জত সম্মান আছে কিন্তু। বেটা সুদের টাকা দেবে এলাকায় কিনা আছে বেটা আমার, আজকে ভিতরে আমার সুদের টাকা সব দিয়ে। হ্যাঁ আমি বেটা মসজিদ সভাপতি বেটা, তুই বুঝিস না? হ্যাঁ হ্যাঁ এসব পরে কথা বলতেছি। আমি একটু ব্যস্ত, হ্যাঁ আমি একটু যাইতেছি। এই দাঁড়ান, আপনি তো আমাদের মসজিদের সভাপতি তাই না? হ্যাঁ মসজিদের সভাপতি আমি। লজ্জা করে না একটু? লজ্জার কি আছে? কি দেখছেন আপনি লজ্জার? আপনাকে মসজিদের সভাপতি কে বানাইছে? এলাকায় একটা পাওয়ার আছে না আমার, আমার পাওয়ার মসজিদ সভাপতি আমি হয়েছি, আমার জায়গায় মসজিদ আমি সভাপতি হয়েছি, তো কি হয়েছে? ওই জান আপনি ছয় নেই। ও আপনার জায়গা আপনার জায়গা থাকলে কি মসজিদের সভাপতি হওয়া যায়? হ্যাঁ 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 ছি ছি, কোনো টাইম নেই। আপনার যে মসজিদের সভাপতি এই শক্তির জুড়ে হয়ে গেছে তাই তো? হ্যাঁ আরে দাঁড়ান, আপনি কিভাবে এখানে খারাপ প্রস্রাব করলেন? আবার মুখের মাথায় একটা সিগারেট ঝালাইলেন, আপনার লজ্জা করলো না একটু? লজ্জা মজ্জা না, আমি সিগারেট আপনি দেখছেন? হ্যাঁ আপনি দেখছেন? আমি তো সবই করলাম, ঠিক আছে? আপনি শুনেন, আপনাদের লজ্জা ঘিন এটা কোনোটাই নাই। আপনি আবার সুদে উঠবেন টাকা লাগান। ওয়ালাইকুম আসসালাম। ও রাসেল, হ্যাঁ ভাই দেখো দেখো, হ্যাঁ ভালো ভালো আছে। ওর সাথে হাত মিলানো মেয়ে লজ্জা। কি হয়েছে? হয়েছে কি? কি হয়েছে? ওকে মসজিদের সভাপতি কে বানাইছে? হ্যাঁ তো মসজিদের সভাপতি ভাই আগের দিন ছিল ভালো লোক, ওনাকে সরাই দিয়ে নিয়ে আবার জায়গা দিচ্ছে নাকি? বুঝলাম এই ব্যাপারে বুঝলাম, মসজিদ সভাপতি আপনাদের মতো লোকের জন্য এই মসজিদগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মাদ্রাসাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আপনি একজন মসজিদের সভাপতি, আপনি কিভাবে এখানে দাঁড়ায় প্রস্রাব করেন? কিভাবে খাড়ায় খাড়ায় সিগারেট খান না? দাঁড়ায় প্রস্রাব করতেন তো ডাইরেক্ট। সি 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 সি, হ্যাঁ সি। আপনি কি আমার ইজ্জত পাঞ্চার করে দিবেন? আর আপনার ইজ্জত আছে নাকি মে পাঞ্চার হইব? ভাই আপনাদের আশা করি এই সমাজটা নষ্ট হওয়ার একমাত্র কারণ হলো এই মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি। ওরা কি করে? শক্তির জোরে মসজিদের সভাপতি হয়ে যায়, মসজিদের সেক্রেটারি হয়ে যায়, মসজিদের ক্যাশিয়ার হয়ে যায়। হওয়ার পরে কি করে? এই সুদে টাকা লাগায়, নাম্বার গায় কি মসজিদের সভাপতি, উনি ভালো, শেষে বেহেস্তে চলে যান। এই আপনারা কি পাইছেন? এদের সাথে কি পাইছেন? আর এই মসজিদ আল্লাহর ঘর, এখানে কি পাইছেন আপনারা? হ্যাঁ আপনাদের কি আর কোনো জায়গা নাই? আমি সুদের টাকা খাবো কি ঘুষের টাকা খাবো সে কই পেতে আপনাকে আমি দিব না। আমি মসজিদ সভাপতি, এলাকার হ্যাডাম আছে, পাওয়ার আছে আমার। তোমার হারাম, আজকের পর থেকে আমি দেখবো তোমাকে কে মসজিদের সভাপতি রাখে। আজকে ঠিক আছে? আজকে আপনার নামে বিচার জমা করবো আমি মসজিদে, এবং দেখবো আপনাকে কে রাখে এই মসজিদের সভাপতির ভিতরে। এই দেশটার মধ্যে কি পাইছে এগুলা? যেই শক্তি, যে একটু শক্তি হয়ে যাবো সেই মসজিদের সভাপতি হইব, সেই ওই প্রতিষ্ঠানের সভাপতি হইব, সেই ওই প্রতিষ্ঠানের সভাপতি হইব। কি কি পাইছেন আপনারা? এই মিয়া আপনার নাকি চুর ছিলেন, আপনারা কত মানুষের পিটাইলো দেখলাম। এই মিয়া চুরি যাচ্ছে বিচারে দিয়ে মসজিদের কটা টাকা হয়ে গেছে, মসজিদের সভাপতি হয়ে গেছেন, মাদ্রাসার সভাপতি হয়ে যান। হ্যাঁ এই মিয়া কি পাইছেন আপনারা? হ্যাঁ এই মিয়া একটা মসজিদের সভাপতি সেই ব্যক্তি হইতে পারে যে নাকি ইমাম সাহেব না থাকার পরে নামাজ পড়াইতে পারে, সেই ব্যক্তি মসজিদের সভাপতি হওয়ার দরকার। আর যার কোনো ব্যাড রেপুটেশন ভালো সে হইতে পারে মসজিদের সভাপতি, যে সুদে টাকা লাগায় না, যে আপনি তো সবটা চরিত্র খারাপ, আপনি তো একজন হয়ে পেয়েছেন এগুলো। আমি ও টাকা হয়ে গেছে গা, শক্তি হয়ে গেছে, নেতা নেতা একটা ভিতরে দিয়ে দেবো। ঠিক আছে, দেখবো আপনাকে কে মসজিদের ভিতরে সভাপতি বানায় আর কে মসজিদের ভিতরে আপনার ঢুকায়। ঠিক আছে, আপনার কত বড় হ্যাডাম এটা আমি দেখবো। আজকে আপনার নামে বিচার জমা করবো। আরে মিয়া মসজিদের সভাপতি সেই টাকা দরকার যে নামাজ পড়াইতে পারবো। আপনি তো সূরা ফাতিহাটাই জানেন না। এই মিয়া কোন তো উনি সূরা ফাতিহাটা কোন বলেন? সূরা ফাতিহাটা বলেন। এই মিয়া ব্যস্ততার গোষ্ঠী মানে আপনি সূরা ফাতিহাটা বলতে হবে এখন। বলেন সূরা ফাতিহাটা জানেন কিনা? হ্যাঁ ও টাকার জোর। হ্যাঁ মামুর বাড়ি আবদার মসজিদের সভাপতি, আপনারা তো মেয়ে সূরা সভাপতি বানানোর দরকার। আপনি কিন্তু বেশি কইতাছেন। কি বেশি কইতাছি? সুদ করে সভাপতি আলায় বেশি কইতাছি?
আল্লাহ সুদ কর। এই মিয়া কিভাবে এটা ঘরে ঘরে প্রস্রাব করতেছেন যে অফেন রাস্তার ভিতরে মুখের মধ্যে সিগারেট ধরায়? হ্যাঁ, আপনার মসজিদের সভাপতি এবার ভিতরে দিব, ঠিক আছে? ঠিক আছে জান তো। হ্যাঁ, কি ঠিক আছে? ভালো হয় মিয়া। কি ঠিক আছে? গাউরামি থেকে বার করুন। আপনি আমার চোর বলছেন না? হ্যাঁ, চোর এই তো তুই। বাটা বলছেন না? আমি দেখে নেবো, আমি বেটা দেখে নেবো। আমি মসজিদ সভাপতি, এই মসজিদ আমার জায়গায়। আমি যদি মসজিদে না যাই, এই মসজিদই থাকবে না মিয়া। মসজিদ থাকবে না? মসজিদ করে দিবি? মসজিদ আল্লাহর ঘর সবার, তোর বাপের না এটা। 10 জনে চালায়, কথা বুঝিস নাই? তোর বাপের ঘর না এটা। মসজিদ হলো আল্লাহর ঘর, আল্লাহর ঘর, বুঝছস? এইখানে ধনী গরিব সবার সমান অধিকার। তুই কে? হ্যাঁ, ম্যাডাম, তোর হেরামে থেকে সভাপতি নিয়ে তোর সুরামু, ঠিক আছে? আরাম করে বাচ্চা। আরে কি লোক একটা মেয়ে, এটা কোন দুনিয়ায়? দুনিয়াটাই নষ্ট হয়ে গেছে গা। কি মসজিদ, মাদ্রাসা এসব জায়গার ভিতরে সভাপতি হইতাছে সুদকুর, ঘুষকুর, লুচ্চা, বদমাইশ, রাস্তাঘাটে প্রস্রাব করে, এইগুলো হইতেছে মসজিদের সভাপতি। দুনিয়াটা আসলেই কিয়ামতের আলামত। এটা কথাটা বুঝলেন? মসজিদের সভাপতি সেক্রেটারি সেই থাকা দরকার যে নাকি মসজিদের ইমাম সাহেব না থাকার পরে নামাজটা সে পড়াইতে পারবে, সেই মসজিদের সভাপতি বা সেক্রেটারি থাকার দরকার। অথচ আমরা কি করতেছি? কটা টাকার জন্য একজনকে খারাপ লুক রাইডিয়া মসজিদের সভাপতি বানাই দিতেছি, যার জন্য আমাদের যুব সমাজটাই নষ্ট হয়ে যাইতেছে গা। আজকের পর থেকে সবাই এটা নিয়ে একটু কথা বলেন, যাতে করে মসজিদের সভাপতি সেই ব্যক্তিটা হইতে পারে যে নাকি মসজিদে নামাজ পড়তে ঠিক আছে পারবে। ভাই, বিচার বসান, আমরা আসবো ইনশাল্লাহ। দেখে নেবো আমি আপনার দেখে নেবো। আমি মসজিদ সভাপতি বেটা, আমি ঘুষ করাইতে পারি বেটা। আমি আগে তো বলছিলাম ঠিক আছে বেটা, আমার এখন ইমান আছে বেটা একটা। হ্যাঁ, আমার এলাকাটা পাওয়ার আছে বেটা। হ্যাঁ, আমার সুদ কর, ঘুষ কর বেটা। সিগারেট খাই তো বাবার টাকায় খাই নাই, আমি খাই আমার বাবার টাকায় খাই। হ্যাঁ, আমি থাকবো। হ্যাঁ, দেখবো না আজকের ভিতরে বেটা তুই আমার মসজিদে ঢুকতে পারবি না বেটা। মসজিদ আমার বাপের জায়গায়, মসজিদ যদি আমার বাপের জায়গায়, তোর মসজিদের সভাপতি বেটা আমি থাকবো বেটা। বেশি কথা হবে বেটা, যান যান যান। কেউ থাকবে না মসজিদে, কেউ থাকবে না। আমরা কাউকে ঢুকতে দেবো না মসজিদে।